হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 7 পার্ট 2। ক্যাও যখন চলে যায়, রোজ পিডিনকে নিয়ে ওর বেডরুমে আসে। রোজ পিডিনকে ওর বেডে বসিয়ে দেয়, বাট রোজের ফেস ভীষণ অ্যানয়িং ছিল। রোজ ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই পিডিন বলে, রোজ ওয়েট এ মোমেন্টস। রোজ কিছুই বলে না। তখন পিডিন রোজের ওয়েস্ট হোল্ড করে আর ওকে নিজের পাশে বসিয়ে নেয়। তবুও রোজ পিডিনের দিকে একবারও তাকায় না। তখন পিডিন রোজের ফেস হোল্ড করে আর বলে, রোজ তুমি কি আপসেট? রোজ বলে না। এটা শুনে পিডিন স্মাইল করে আর বলে, সত্যি আমার আর ক্যাওয়ের মধ্যে কিছুই নেই। রোজ বলে, আই নো অ্যান্ড আই ট্রাস্ট ইউ পিডিন, বাট আমি যখন দেখি ক্যাও তোমার ক্লোজ, আই কান্ট হেল্প, বাট আমি সবসময় ভীষণ জেলাস ফিল করি। পিডিন রোজের কথা শুনে রোজকে বলে, আই লাইক ইউ আ লট। রোজ পিডিনকে বলে, আমার সাথে এত সুইট সুইট টক করার কোনো নিড নেই। আমি ট্রাই করছি আমার জেলাসি কন্ট্রোল করার। তখন পিডিন বলে, আই ওয়ান্ট টু হেল্প ইউ। আমার কাছে একটা আইডিয়া আছে। রোজ একটু সারপ্রাইজড হয়ে পিডিনকে বলে, হোয়াট? সো পিডিন রোজের হ্যান্ড পিডিনের ফুল বডিতে মুভমেন্ট হতে শুরু করে। সাডেনলি রোজ বুঝতেই পারে না পিডিনের যেখানে ব্যান্ডেড করা আছে ও সেখানে প্রেস করে। পিডিন ওর থেকে একটু দূরে চলে যায়। রোজ যখন পিডিনকে এইভাবে দেখে, ও পিডিনকে বলে, আই এম সরি পিডিন, আই এম রিয়েলি সরি। পিডিন স্মাইল করে আর বলে, ওয়েল নাও ইউ আর ফিলিং বেটার। রোজ পিডিনের কথা শুনে স্মাইল করতে থাকে। তখনই পিডিন বলে, ওয়েল এখন থেকে তুমি যখনই জেলাসি ফিল করবে, আমি তখন এই ট্রিকটা ইউজ করব। রোজ স্মাইল করে আর বলে, দেন আই এম ফিলিং জেলাস অফ লোম, ফাই, এয়ার, এভরিথিং। আমি সব কিছুতে ভীষণ জেলাস ফিল করছি। পিডিন যখন রোজের কথা শোনে, ও আবার ডাইরেক্ট রোজের লিপসে কিস করে। দেন ওদের কিস বিকে দেখায়। ক্যাও ওর পাপার সাথে পিডিনের ফার্মে এসেছিল। পিডিনের পাপা যখন ক্যাওকে দেখে, উনি ভীষণ স্মাইল করছিলেন। ক্যাওয়ের পাপা ওকে বলে, তুমি হ্যালো বলো। সো ক্যাও পিডিনের পাপাকে হ্যালো বলে। ওয়েল তখন পিডিন ওখানেই ছিল। ক্যাও যখন ফার্স্ট টাইম পিডিনকে দেখে, ও তখন থেকে পিডিনকে লাইক করতে শুরু করে। আদার সাইড পিডিনের পাপা ওকে বলেছিল, নাও এই ফার্ম তোমার হাউস, ডোন্ট ওয়ারি, তুমি স্কুল যাবে আর আমি তার জন্য পে করব। ওয়েল যেখানে টিন পড়ে তুমি সেই স্কুলেই পড়বে, আর আই থিঙ্ক তোমরা দুজন অনেক ভালো ফ্রেন্ড হতে পারো। দেন স্লোলি পিডিন আর ক্যাও ভীষণ ভালো ফ্রেন্ড হয়ে যায়। পিডিন ক্যাওকে সব পেপার সলভ করতে হেল্প করত, আবার কলেজের কোনো কাজ থাকলে সেটা ক্যাও পিডিনের জন্য নিয়ে আসতো। ওয়েল ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়, আর ক্যাও পিডিনকে আরো বেশি লাইক করতে স্টার্ট করে। দেন পিডিনের ওয়েডিং দেখায়, যেখানে ক্যাও পিডিনকে দেখে রোজের সাথে। ক্যাও তো ভীষণ ইমোশনাল হয়ে যায়। তখন ওখানে মিস্টার ফাসু আসে আর বলে, আমি জানি
তুমি অনেক আগে থেকে পিডিনকে লাভ করো, বাট পিডিন কখনো তোমায় ওইভাবে দেখেনি। ক্যাও যখন ভাসুর কথা শোনে, ক্যাও ভাসুকে বলে শাট আপ। ভাসু ক্যাওকে বলে তুমি চাও না পিডিনকে তোমার লাইফে আবার ফিরিয়ে নিতে? ওয়েল, তখনই সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে ক্যাও ওর ফোনে পিডিন আর ওর অনেকগুলো ছবি ছিল, যেগুলো ও খুব মন দিয়ে দেখছিল, আর ও ভীষণ ইমোশনাল হয়ে যায়। দেন ক্যাও ভাসুকে কল করে আর ভাসুর সাথে ডিল করতে রাজি হয়ে যায়। দেন সিন কাট হয়, পিডিনকে দেখায়। পিডিন গার্ডেনেই বসেছিল। তখন রোজ পিডিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। তখন ওখানে ফাই আসে। ফাই পিডিনকে বলে পিডিন তুমি চ্যাংমাই যাবে কাল, তাই না? সো পিডিন নোট করে আমি এবার তোমার সাথে যাব। তখন পিডিন বলে নো নিড। রোজ যখন এটা শোনে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও পিডিনকে বলে ইউ আর গোয়িং টু চ্যাংমাই এগেন টুমরো। রোজ বলে না, তুমি যাবে না। তখন পিডিন বলে বাট রোজ আই কান্ট, টুমরো ইজ অ্যান ইম্পর্ট্যান্ট জব, যেটা আমি অলরেডি পোস্টপন্ড করে রেখেছিলাম। ইউ ডোন্ট ওয়ারি রোজ, আমার কিছুই হবে না, কজ লোম অলরেডি আমার প্রোটেকশনের জন্য 2জন বডিগার্ড হায়ার করেছে, আর আমার সাথে কেউ থাকবে, সো আমার কোনো প্রবলেমই হবে না। রোজ পিডিনের হ্যান্ড হোল্ড করে আর ওদের দুজনের মধ্যে একটা স্ট্রং আই কন্ট্যাক্ট হয়। আদার সাইড ফাই তখন স্ট্রবেরি খাচ্ছিল। দেন ফাই বলে আমার ফিল হচ্ছে লাইক এখানে তোমরা দুজনই আছো। এটা শুনে রোজ একটু শাই ফিল করে আর পিডিন স্মাইল করে। ডিন বলে তুমি আরও কয়েকটা স্ট্রবেরি খাও। তখন ফাই বলে। আদার সাইড রোজ পিডিনকে স্ট্রবেরি খাইয়ে দিতে থাকে। সো ফাই বলে তোমার স্ট্রবেরিটাতে কি ডিফারেন্ট কিছু আছে? ও একটু ওর সিস্টারকে টিজ করছিল। দেন সিন কাট হয় আর ক্যাওকে দেখায়। ক্যাও ফোনে কারোর সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি ক্যাও ফাসুকে সব ইনফরমেশনস দিচ্ছিল। ক্যাও ফাসুকে বলে কাল মিস ডিন চ্যাংমাই যাবে আর ইন্সপেক্টর ফায়ু আর ওনার গার্ডরা কেউ ফার্মে থাকবে না। কাল আমাদের প্ল্যানটা সাকসেস হতে পারে। আদার সাইড ভাসু বলে ওয়েল তুমি পিডিনকে নিজের করে নেবে আর আমি রোজকে। ওয়েল রোজ বিলংস টু মি। আদার সাইড ক্যাও বলে তুমি পিডিনকে কোনোভাবেই হার্ট করবে না। ফাসুও সেম বলে। দেন ওরা দুজন ডিল ফাইনাল করে নেয়। দেন সিন কাট হয় আর মর্নিং দেখায়। পিডিন ক্যাওর সাথে চ্যাংমাই যাচ্ছিল। মিডিল রোডে ক্যাও গাড়ি স্টপ করে আর কফি নিয়ে আসে। ও পিডিনকে একটা কফি কাপ দেয়। দেন ও বলে আমি পুলিশ অফিসারদের ফার্স্ট দিয়ে আসছি। তখন পিডিন নোট করে ক্যাও ওখান থেকে চলে যায়। ও যখন পুলিশ অফিসারদের কফি দেয় ওরা ওকে থ্যাংক ইউ বলে। দেন সিন কাট হয়। ক্যাও আর পিডিন যাচ্ছিল। সাডেনলি পিডিন যখন কফি খায় লাইক ও ভীষণ স্লিপি ফিল করছে। ক্যাও যখন নোটিস করে পিডিন ফিলিং সো স্লিপি, সো ক্যাও পিডিনকে বলে পিডিন তুমি রেস্ট নিয়ে নাও, আমি ওই প্লেসের কাছাকাছি এসে তোমায় নক করব। ডিন নোট করে। দেন ও ঘুমিয়ে পড়ে আর ক্যাও
পিডিনের দিকে তাকায়। দেন ও কারের মিরর দিয়ে ব্যাক সাইডে আসতে থাকা কারটাকে দেখতে থাকে। ক্যাও যখন কার নিয়ে একটু এগিয়ে যায়, ব্যাক সাইডে যে গার্ডসরা আসছিল, সাডেনলি তাদের গাড়ির সামনে একটা বিগ কার আসে। ওরা ওখানেই দাঁড়িয়ে পড়ে। আদার সাইড ক্যাওয়ের ফেসে একটা উইনারের স্মাইল ছিল। আদার সাইড রোজকে দেখায়। রোজ ভীষণ ওয়ারিড ছিল। মর্ডেন তো রোজের ড্রেস গুছিয়ে রাখছিল। মর্ডেন যখন নোটিস করে কোন রোজ ভীষণ ওয়ারিড, মর্ডেন বলে, হোয়াট হ্যাপেন কোন রোজ? সো রোজ বলে, মর্ডেন অ্যাকচুয়ালি আমি পিডিনকে মেসেজ করছি, বাট পিডিন কোনোভাবেই আমার মেসেজের রিপ্লাই করছে না। তখন মর্ডেন রোজকে একটু টিস করে আর বলে, কোন রোজ তুমি এখন থেকে পিডিনকে এতটা মিস করছো? রোজ ভীষণ সিরিয়াস হয়েছিল। রোজ একটু অ্যাংরিলি বলে, মর্ডেন তুমি এইভাবে আমায় টিস করতে পারো না। আমি এখন ভীষণ সিরিয়াস। খুনডিন আমার মেসেজের রেসপন্স করছে না। আমি বুঝতে পারছি কিছু একটা ব্যাড হতে চলেছে। এটা শুনে মর্ডেনের ফেস ভীষণ সিরিয়াস হয়ে যায়। ও কিছু বলে না। আদার সাইড রোজ বারবার পিডিনকে কল করতে থাকে, বাট পিডিন কোনোভাবেই রোজের কল রিসিভ করে না। সাডেনলি রোজের ফোনে একটা মেসেজ আসে আননোন নাম্বার দিয়ে। এটা ক্যাওয়ের ফোন নাম্বার ছিল। ক্যাও রোজকে একটা ফটো সেন্ড করেছে যেখানে পিডিন আর ক্যাও একে অপরের ভীষণ ক্লোজ ছিল। রোজ যখন এই পিকচারটা দেখে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও কোনোভাবেই ট্রাস্ট করতে পারছিল না। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 7 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।